চার্জ দাও, ব্যবস্থা করো। দর্শক আপনারা দেখছিলেন জুলাই মঞ্চের আয়োজনে করছে তারা আসলে এখানে জুলাই মঞ্চ নামের একটি সংগঠন এই কর্মসূচি বলছেন প্রশাসন বিচার চাই। তারা বলছেন এই যে সরকার এই যে উপদেষ্টা পরিষদ আসলে এটি পুনর্গঠন করতে হবে এবং তাদেরকে দায়িত্ব দিতে হবে। দর্শক আপনারা দেখছেন তার কথা মিলিয়ে আন্দোলন করছে স্বাধীনতার পূর্ণ স্বাধীন নেওয়ার জন্য, কিন্তু দেখা যাচ্ছে এখন বেদাবাদ গুন্ডা খুনিরা স্বাধীনতা পেয়েছে। এই স্বাধীনতা আমরা চাইনি, আমরা চেয়েছিলাম বিপ্লবী সরকারের মাধ্যমে বেদাবাদ গুন্ডা হয়রানি যারা করে সন্ত্রাসবাদী যারা করে তাদেরকে উৎখাত করার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগ যেমন মধুর ক্যান্টিনে মধু খেত, সেরকম সচিবরা মধু খাচ্ছে। এইভাবে বাংলাদেশ চলতে পারে না। আজ দেখতে পাচ্ছি আমার সহযোদ্ধা, আমার ভাইরা আজ হামলার শিকার হচ্ছে। ইন্টারিম কি করছে? তারা অবরুদ্ধ হয়ে জেলায় সময়ের পর সময় তারা এক জায়গায় থাকতেছে, কিন্তু কোন পদক্ষেপ ভালো পদক্ষেপ নেওয়া হয় নাই। প্রিয় সহযোদ্ধা ভাই বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি সরকারের যারা দোষর ছিল, আওয়ামী লীগের যারা এমপি মন্ত্রীরা ছিল, আজকে তারা দুপুরে তাদের সহযোদ্ধাদেরকে সাথে নিয়ে মিটিং করে অনলাইনে। এইরকম তাদের সাহস হয় কিভাবে? ইন্টারিম সরকারকে বলতে চাই, যদি আপনি চান অবশ্যই কোনো পুত্রের আশঙ্কা আপনাদের প্রয়োজন নাই। এবার আমরা বক্তব্য করছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনারা দেখছেন শাহবাগ মোড় কিন্তু এখনো বিভিন্ন প্রান্ত থেকে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আসছে। তাদের আসলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে তারা আসলে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। আমরা কিছুক্ষণের মধ্যে সেই সংবাদ সম্মেলনটি তারা করবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে সংবাদ সম্মেলনের আদ্যপান্ত সবই জানাবো। আমরা এখানে দেখছি আমরা দেখতে পাচ্ছি শাহবাগ মোড়ে কিন্তু এখনো প্রতিবাদ বিক্ষোভ বজায় রয়েছে। বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আসলে এই গোপালগঞ্জে যে এনসিপি নেতাকর্মীদের উপর হামলা হলো সেটির ব্যাপারে সবাই কিন্তু প্রতিবাদ জানাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখছিলেন আমরা শাহবাগ থেকে আপনাদেরকে দেশ রূপান্তর লাইভে যুক্ত করেছিলাম। পরবর্তী পরিস্থিতি আপনাদেরকে আবার তুলে ধরা হবে। সে পর্যন্ত দেশ রূপান্তরের সঙ্গে থাকুন।